আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হলো ৮ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি জন্মুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত সহ সব জেলাতে এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই মতো কলকাতায় ৮ নম্বর ওয়ার্ডে হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মূলত বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যে নতুন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এর মূল লক্ষ্য রাজ্যের ৮০,০০০ বুথে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান। সেই জন্য রাজ্য সরকার বুথপিছু ১০ লাখ টাকা বরাদ্দ করেছে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮,০০০ কোটি টাকা। কলকাতার ৮ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। পূর্মাতা পূজা পাজার উদ্যোগে পাড়া ভিত্তিক এই শিবিরে বহু মানুষ ভিড় করেন। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং তুলনামূলক কম সময়ে কম খরচে সম্পন্ন করা যায় এ ধরনের ১৫ রকম কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলো বসানো, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার মাঠ নির্মাণ প্রভৃতি। স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতেই প্রকল্প নির্বাচন হবে বলেও জানা গেছে। এদিনের পাড়া সমাধান শিবির ছাড়াও দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা শুনতে ও তার প্রতিকারের লক্ষ্যে হাজির ছিলেন পূর্মাতা পূজা পাজা। মানুষ এসেছে, আমরা ভালো সাড়া পেয়েছি। রাস্তা জলের সমস্যা, আপনার ড্রেনেজের আলোকসজ্জার কোন রকম যে কোনো কাজ এসে বলছেন তার দায়িত্ব কেউ বলছেন দায়িত্ব ছাড়াতে হবে, কেউ বলছেন রাস্তার প্যাসেজ বেরিয়ে যাচ্ছে সেটা থেকে শুরু করে নর্মাল মানুষের দৈনন্দিন জীবনে যা যা সমস্যা আমরা ফেস করি সবটাই কিন্তু এবং ক্যাম্পে খুব ভালো সাড়া আমরা পেয়েছি এবং সকলে মিলে এসেছে। সকাল ৯টায় ক্যাম্প হয়েছি, প্রায় ১২টা অব্দি দুয়ারে পাড়ায় সমাধান করেছি, তারপর দুয়ারে সন্ধ্যা করেছি। ৪টে-৫টা অব্দি আমাদের ক্যাম্প কিন্তু সম্পূর্ণটা শেষ হয়েছে। খুব ভালো সাড়া পেয়েছি আমরা, সবটাই আমাদের একটা প্রিপারেশন থাকে। এবার তো পাড়ায় সমাধানের জন্য আরো তাড়াতাড়ি আমাদের কাজটি হবে এবং মানুষ সেটা আমাদের দুয়ারে সরকারের আগে মানুষ এসেছেন, সরকারের কাছে কাজ জানিয়েছে। এবার এটাতেও তাই এবং মানুষ যে কথাগুলো বলছে পাড়ার সমস্যা আমরা কিন্তু সেই মুহূর্তে টাকাতেই বরাদ্দ সেই কাজগুলি আমরা পুজোর আগে আমাদের লাইটের প্রচুর কাজ এসে পড়ে, আরো আমরা করে দিচ্ছি। রাস্তা যেখানে হয় তার সামনে যে অংশ তার সামনে যাতে মানুষের কোনো যাতায়াতের সমস্যা না থাকে, পার্কের বাইরে তার কি মেনলি একটা জলের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের ওয়াটার প্রেশার ঠিক করা হয় একটা আমরা প্রজেক্ট আমরা নিয়েছি। আমি আজকে বলছিলাম আমাদের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে যে এত জায়গায় জলের সমস্যা হয়েছে, প্রেশারের সমস্যা কেউ পাচ্ছেন না তার, কিন্তু মানুষের একটা দাবি থাকে যে আরো বেশি করে দিতে। আমাদের ওয়েদার কন্ডিশনটাও আমাদের এমন হচ্ছে আর আমাদের পরে সরকারের শুরু হয়ে গেছে এনকোয়ারি সবটাই হচ্ছে। দিদি আমাদের প্রত্যেকটি কাজ যা দেন আমি নিজে থেকে বলি গর্ববোধ করি যে আমি একজন জনপ্রতিনিধি হয়ে ওনার প্রত্যেকটি কাজ মানুষের কাছে পেশ করতে পারছি এবং এটাই আমাদের মানুষ আসবেন, আমাদের কাজ বলবেন, আমরা করতে পারবো, পৌঁছতে পারবো, আমরা এটাই চাই। আমরা ভাষণ দেওয়ার জন্য কাজ করার জন্য কি বলবেন? এখানে বন্ধ ছিল কমাস, আজকে অনেক লড়েছেন, খুব দৌড়েছে এই সব। আমি বলেছি আমি পয়সা পেলে আমি মিষ্টি খাওয়াবো। না কিছু খাওয়াতে হবে।